নমস্কার বন্ধুরা, বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ তৈরি করব আমি নিরামিষ ভেজ ডাল। অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের, বাড়িতে খুব কম সময়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে খুব সুন্দর লাগে। ভেজ ডাল তৈরি করার জন্য এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করেছি। নিয়েছি 1.5 কাপ মতো মুগ ডাল, আদা বাটা 1 চামচ, কাজু কিশমিশ, ফুলকপি নিয়েছি ছোট ছোট করে কেটে, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি 4-5টা লঙ্কা কুচি, মটরশুঁটি নিয়েছি আর 2টো গাজর আমি দেখুন চৌকো করে কেটে নিয়েছি, আর বিনস কেটে নিয়েছি। এবারে দেখুন যে ডালটা ছিল, ডালটা আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে মুগ ডালটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে। এবার মিডিয়াম আঁচে রেখে আমি ডালটাকে ভেজে নেব। আমি কিন্তু তেলে ভাজছি না, শুধু কড়াইতেই শুকনো খোলাতেই আমি মিনিট 2 ডালটাকে ভালো করে ভেজে নেব। দেখুন ডালের কালারটা যখন লালচে হয়ে আসবে প্রায়, সে সময় আমি ডালটাকে দেখুন সাদা কালার হয়ে এসছে, অনেকটা হালকা লালচে। এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নেব একটা সসপ্যানের ভেতরে। এবার জল দিয়ে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে। দেখুন আমাদের ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার সেদ্ধ করার জন্য এই সসপ্যানের ভিতরেই আমি জল দিয়ে দেব কিছুটা, মুগ ডালটা সেদ্ধ করার জন্য। ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু নুন। এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব ডালটাকে। এদিকে আমি গ্যাসের উপর আরেকটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা যেহেতু একটু বড় বড় কাটা, এর জন্য আমি গাজরটা আগে তেলের ভেতরে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট খানেক ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার এখানে গাজরের ভেতরে দিয়ে দেবো যে বিনসটা কেটে রেখেছিলাম। আমি সমস্ত সবজি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বিনসটা দিয়ে গাজরের সাথে আমি আরও ভালো করে মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার ফুলকপিটাকে এখানে দিয়ে দিয়েছি, ছোট করে কেটে নিয়েছিলাম যেটা। ফুলকপিটাকে দিয়েও আমি নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত সবজি কিন্তু আমি পুরো একদম ভাজবো না, একটু অল্প ভাজবো। প্রায় 80% মতো সবজিগুলোকে আমি ভেজে নেব, আর অর্ধেকটা কিন্তু রান্নার মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার সমস্ত সবজিটা অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এখানে যে কড়াইশুঁটিটা আমি কেটে রেখেছিলাম, কড়াইশুঁটিটা আমি এখানে দিয়ে দিয়েছি, ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে আমি আরও কিছুক্ষণ মিনিট 3 ভালো করে সমস্ত সবজি ভেজে নেওয়ার পর এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে সমস্ত সবজি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত সবজি আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি রান্না করার জন্য আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলেই করছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে ফোড়নের জন্য 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, তাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ সাদা জিরে। এবার সমস্ত ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই সময় একদম লোতে দেওয়া আছে। দিয়ে এবার সমস্ত ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি যে আদা বাটা 1 চামচ আমি করে রেখেছিলাম, আদা বাটাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আদাটাকে। দেখুন আদাটা কিন্তু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি টমেটো। এবার টমেটো, কাঁচা লঙ্কা, আদা সমস্ত কিছু ভালো করে এবার ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়, টমেটোর কাঁচা গন্ধ যায়, ততক্ষণ ভালো করে টমেটোটাকে আমরা ভেজে নেব। এখানে এবার দিয়ে দেবো এর ভেতরে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার নুন আর চিনিটা দিয়ে টমেটোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে, আর টমেটো দেখুন ভালোভাবে গলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এদিকে ডালটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালের উপরে অনেকটা গ্যাজা গ্যাজা উঠেছে, এগুলো কিন্তু আমি ফেলে দেব। এগুলো থাকলে ডালের টেস্টটা খারাপ হয়ে যায়, এর জন্য আমি দেখতে ভালো লাগে না, সাদা সাদা হয়ে যায়, এর জন্য এই গ্যাজা গ্যাজাগুলো ফেলে দিচ্ছি। ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু পুরো সেদ্ধ করব না, অর্ধেকটা মুখটা ফেটে ফেটে আসলেই সেদ্ধ করে তুলে নেব আমরা, আর বেশি সেদ্ধ করব না, কারণ রান্নার মধ্যেই ডালটা রান্না হলে অনেকটাই গলে যাবে, আর ডালটা বেশি গলে গেলে রান্নাতে ভালো লাগে না। এবার এখানে একটু হলুদ দিয়ে দেবো। রান্নাতে আর কিন্তু হলুদ দেবো না, এই ডালের ভেতরে যে হলুদটা দিচ্ছি আর কিন্তু রান্নায় হলুদ ব্যবহার করব না। হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এতে কিন্তু সবজিটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোটার সাথে সবজি দিয়ে আমি আরও মিনিট 3 ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়াতে সবজিটা আরও অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। টমেটোটা যদি আপনারা ডালটা একটু টক পছন্দ করেন তাহলে টমেটোটা একটু আপনারা বেশি করে ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা টমেটো দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা মুগ ডালটা। মুগ ডালটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন ডালটা সবজিটা দেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু জল কমে এসেছে, এর জন্য ডালে আমি আরও একটু জল দেব, কারণ মুগ ডালটা ঠান্ডা হয়ে গেলে জলটা অনেকটা টেনে নেবে আর সবজিটা আরও একটু সেদ্ধ হবে, এর জন্য আমি জলটা একটু দিয়ে দিয়েছি বেশি করে। দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণে সবজিটা সেদ্ধ হয়। দেখুন মিনিট 4 ভালোভাবে সমস্ত সবজিটাকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। নুনটা একটু কম লাগছিল, ওই জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমার ডালটা কিন্তু এই পর্যায়ে একদম তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে ভেজে রাখা কাজু কিশমিশ, সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিয়েছি সামান্য 1 চামচ ঘি গরম মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু আমাদের ভেজ ডালটা তৈরি হয়ে যাবে। আমি এখানে ঘি গরম মশলা দিলাম, আপনারা কিন্তু এখানে ভাজা মশলা ব্যবহার করলেও কিন্তু ডালটার সেন্টটা খুব ভালো হয়। সমস্ত কিছু মিশিয়ে নেব, আর বেশি ফোটাবো না, বা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি ডালটাকে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ডালটা খুব সুন্দর লাগে। গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও কিন্তু এটা খেতে পারেন। আর এই ডালটা কিন্তু খুবই উপকারী, অনেক ভিটামিন, অনেক সবজি যেগুলো দেওয়া আছে সেগুলো খুবই উপকারী। এই ডালটা খেতেও টেস্টি। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।